স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রলীগ। তার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চলছে কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ফারহানা জুথি এবং চট্টগ্রাম থেকে মুজিবুল হক। প্রথমে যুক্ত হতে চাই জুথির সাথে। জুথি, যদি জানাতেন বর্তমানে এখন কি কি কর্মসূচি চলছে এবং সেখানকার শিক্ষার্থীরা আসলে কি বলছেন? যেমনটা সকাল থেকে দেখাচ্ছিলাম যে আজকে যে এই ফিলিস্তিনির পক্ষ নিয়ে ইসরায়েলের যেই আগ্রাসনী ভূমিকা সেটার বিরুদ্ধে ছাত্রলীগের যে কর্মসূচি, সেই কর্মসূচি সারা বাংলাদেশ, ঢাকাসহ এবং এই কর্মসূচিতে সারা বাংলাদেশের যত ছাত্ররা আছে, ছাত্র সমাজকে তারা আহ্বান জানিয়েছিলেন। আমরা ঠিক সেইটারই প্রতিফলন দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। ইতিমধ্যে সেই ছাত্রলীগের সমাবেশটি হতে যাচ্ছে এবং হচ্ছে। আমরা জানি যে মধুর ক্যান্টিনে 12টার দিকে বের হয়েছে এই পদযাত্রাটি। এই পদযাত্রাটিতে যোগ দিয়েছে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এবং বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা, এবং তাদের সাথে এই যে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন ফিলিস্তিনের পক্ষ নিয়ে, এবং বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন দেশে যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যারা এখানে একসাথে এই ফিলিস্তিনের পক্ষ নিয়ে এবং ইসরায়েলের যে অত্যাচার দমন নীতি তার বিরুদ্ধে যারা কথা বলেছেন, তাদেরকে সেই সব দেশের সরকার যেভাবে নিপীড়ন করছে এবং তাদেরকে ধরপাকড় করছে, সেই সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা উত্তোলনের যে কার্যক্রমটি করছে সেটি এখানে চলছে। এবং 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মধুর ক্যান্টিন, ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে এসে পদযাত্রাটি এই রাজু ভাস্কর্যের সামনে এসে দাঁড়িয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান এখানে কথা বলছেন, এবং তিনি গতকালকেও জানিয়েছিলেন যে জাতির পিতার যে নীতি, সেখানে শোষিতের পক্ষে থাকার, শোষকের বিরুদ্ধে যেই নীতি, সেই নীতি তার কন্যা যেমন ধারণ করেছেন, সেই তাদের দলের সভাপতির যে নীতি, সেই নীতিকেই ধারণ করে তারা এখানে ফিলিস্তিনির পক্ষে এখানে দাঁড়িয়েছেন। এবং সারা পৃথিবীর যত ছাত্র সমাজ আছে বাংলাদেশ সহ, তাদের সবাইকে তারা আমন্ত্রণ জানাচ্ছেন যেন এই তাদের সাথে একাত্ম হয়ে ফিলিস্তিনির পক্ষে তারা সকলে তাদের কণ্ঠস্বর একসাথে উচ্চ স্বরে তারা ফিলিস্তিনির যেই দমন নীতি এবং হত্যাকাণ্ড হচ্ছে, যে গণহত্যা হচ্ছে, তার বিরুদ্ধে আওয়াজ তোলে। এবং বিশ্ব মানবতার যেই ডাক তারা দিচ্ছেন আজকে এখান থেকে, সেখানে যেন সকল ছাত্র সমাজ যেমন যুক্ত হবে, তারা চান এখানে যেন সকল সাধারণ মানুষও যেন যুক্ত হয়ে ফিলিস্তিনিদের আজকের যেই অত্যাচার, নিপীড়ন, দমন আছে সেখান থেকে যেন তাদের মুক্তির জন্য এক হয়ে কথা বলে। তো আজকে এখন আমরা একটু পরেই আসলে জানতে পারবো যে এই যে পতাকা উত্তোলন সেটি আমরা আপনাদেরকে দেখাবো, এবং তারা যে বক্তব্য বা আহ্বান জানাবে সেটিও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের ব্যানারে যারা আছেন শিক্ষার্থী, তাদের একটি বিরাট অংশ এখানে জমায়েত হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন কখন পতাকা উত্তোলন হবে এবং এখানকার কেন্দ্রীয় নেতারা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমরা রাজধানীতে ছাত্রলীগের কর্মসূচি সম্পর্কে শুনছিলাম। এই পর্যায়ে যুক্ত হতে চাই চট্টগ্রাম মহানগরের সিআরবি মোড়ে আমাদের সহকর্মী মুজিবুল হকের সাথে। মুজিব, চট্টগ্রামের ছাত্রলীগের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন, তারা কি বলছেন এবং শিক্ষার্থীরাও কি জানাচ্ছেন? ছাত্রলীগের কেন্দ্রীয় যে কর্মসূচি সেটির অংশ হিসেবে আমরা দেখেছি সকাল 11টার পরে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ফেস্টুন বিতরণ এবং যে শোভাযাত্রা সহ নানা কর্মসূচি আসলে পালন হয়েছে। এরপরেই তারা বিভিন্ন শাখা ছাত্রলীগের পক্ষ থেকে তারা মিছিল করেছে, যেখানে ওমরগনি এমএস কলেজ, বাকলিয়া থানা ছাত্রলীগ সহ নগরীর বিভিন্ন থানা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। তারা যেটি দাবি জানিয়েছেন বা জানানোর চেষ্টা করেছেন যে ফিলিস্তিনের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা নিপীড়িত হচ্ছে তাদের প্রতি সহমর্মিতা তারা জানিয়েছেন। পাশাপাশি এই যে গণহত্যা চলছে ফিলিস্তিনে, ইসরায়েলি বর্বরতা যে চালাচ্ছে সেটি তারা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন। আমরা একটু কর্মসূচি সম্পর্কে একটু ছোট করে জেনে নিতে চাই। কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি এবং নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারে দস্তগীর আপনার সম্পর্কে কি কি কর্মসূচি ছিল ছোট করে একটু বলবেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক আজকে চট্টগ্রাম মহানগরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে কর্মসূচি পালন করেছে। সকাল থেকে কলেজসমূহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি করার পরে সিআরবি 7 রাস্তার মোড়ে এখানে সবাই সমবেত হয়েছে। এখানে আমরা সমাবেশ করেছি। সমাবেশ পরবর্তী একটি মিছিল নগরীর বিভিন্ন সড়কে আমরা একটা মিছিল করেছি। মিছিল করে এই মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চের এই বিজয় শিকার এখানে আমাদের মিছিলে সমাপ্ত হয়েছে।
পরবর্তী কর্মসূচি কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এবং নিবৃত মানুষের পক্ষে যে সকল কর্মসূচি থাকবে সেগুলো ছাত্র জনতা পালন করবে। ধন্যবাদ। স্বর্ণা শুনছিলেন নগর ছাত্রলীগের যে সহসভাপতি আছেন তার সাথে আমরা কথা বলছিলাম। আগেও যেটি জানিয়েছে শুধুমাত্র যে নগরীর 41টি ওয়ার্ড এবং অন্যান্য যে থানা এবং ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগের কমিটিগুলো আছে তা না, নগরের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসেছেন এবং তারা যে কেন্দ্রীয় কর্মসূচি সেটির প্রতি তারা সংহতি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর রাখা। স্বর্ণা, আমাদের সাথে রাজধানী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারহানা জুথি এবং চট্টগ্রাম থেকে মুজিবুল হক জানাচ্ছিলেন ছাত্রলীগের বর্তমানের আজকের কর্মসূচি সম্পর্কে।